সুশীলতা দিয়ে অভ্যুত্থান হয় নাই। যারা সুশীল আছেন, ছাত্রলীগ পিড়াইলে যারা বলতেন, সুশীলতা দেখাইতেন, তারা আজকে আমার ভাইকে কেন হত্যা করলো সেই বিচার দিতে হবে। যারা এত সুশীলতা দেখিয়েছেন তাদেরকে আজকে পরিষ্কার ভাবে বলতে হবে কেন আমার ভাইকে হত্যা করা হলো। আজকে চট্টলা থেকে পরিষ্কার ভাবে বলতে চাই, চট্টলা সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লাঠিয়াল বাহিনী তৈরি করো। এইসব সুশীলতা, এইসব প্রশাসন বাংলাদেশ খায় না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই শহীদের রক্ত মারিয়ে, ভাইদের রক্ত মারিয়ে আমরা আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমরা শুধু মুখে বলছি আমরা শহীদ, কিন্তু আমাদের অনেকের এই কার্যক্রমের ভিন্নতা দেখতে পাচ্ছি। যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন, আপনাদের সুশীলগিরির জন্য উপদেষ্টাতে বসানো হয় না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে। আমরা দেখেছি আমাদের অনেক ভাইদেরকে 5 আগস্টের পরে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হামলার শিকার হতে হয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা পাবলিক বুঝি না, আমরা প্রাইভেট বুঝি না, আমরা গ্রাম বুঝি না, আমরা শহর বুঝি না, আমরা নগর বুঝি না। আমরা বুঝি আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি। আমরা বুঝি আমরা বাংলাদেশের একজন নাগরিককে হারিয়েছি। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এখনো যারা প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তাদেরকে ছাঁটাই করতে হবে। একটা 16 বছরের রেজিমকে আমরা পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। এখন যারা এখনো এই চেয়ারগুলোতে বসে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যদি প্রয়োজন হয় তাদেরকেও লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, প্রশাসনের যে সকল চেয়ারে এখনো স্বৈরাচারের দূষণেরা বসে আছে, দায়িত্বশীল যারা রয়েছেন, উপদেষ্টা প্যানেলে যারা রয়েছেন, আপনারা নির্বিঘ্নে কাজ করতে পারেন, বুকের সৎ সাহস নিয়ে কাজ করতে পারেন। তাদেরকে নির্মূল করতে বাংলাদেশ আপনাদের সাথে আছে। কিন্তু আমরা এই বাংলাদেশে আর কোনো ভাইকে হারাতে চাই না। আমরা আর কোনো ভাইয়ের রক্ত দেখতে চাই না। রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা, রক্তের উপর আপনাদের চেয়ার। তাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা হয় বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন, নয়তো বীর চট্টলা থেকে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা করা হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে গুপ্ত হামলাগুলো হয়েছে, গুপ্ত হত্যাগুলো হয়েছে, সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর যারা এখনো দিল্লির চাটুকারিতা করছেন, ভারতের চাটুকারিতা করছেন, মোদির চাটুকারিতা করছেন, তাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, যদি দিল্লির চাটুকারিতা কেউ করে থাকেন, তাহলে বাংলাদেশে আপনাদের ঠাঁই হবে না। আমরা ইতিমধ্যে জেনেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পুনর্বাসন করছে, যারা কিনা আমাদেরকে গুলি করে হত্যা করেছে। আমরা বলতে চাই, আমরা ইতিমধ্যে শহীদ হয়ে গেছি, আমাদের মৃত্যু ভয় নাই। কিন্তু যে বা যারা এখনো পুনর্বাসনের কাজে লিপ্ত রয়েছেন, তাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে। প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক।